অদ্ভুত কম্বিনেশন, চিনি ছাড়া হার্বাল টি, একটা ক্রিম ক্র্যাকার, একটা মারি, একটা দেশি পাতি টোস্ট। এটা দিয়ে মায়ের সকাল শুরু হয়, আর সঙ্গে ছোট্ট এক বোতল জল। মা কেমন? গুড মর্নিং, ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ। আমি নিতু। আজকে সকাল সকাল নিতু একটু অন্য রূপে হাতে পেন আর খাতা নিয়ে হাজির। কেন বলো তো? না, পড়ালেখা শুরু করবো সেটা সম্ভব নয়। আর মায়ের আমি বলে নি, হ্যাঁ বলো না। এখন অ ক খ শিখাবো। এবং ঠিক মা সেটা ঠিক সেই আমি- ভঙ্গিমাতেই বসেছে যে বিদেশি যে মাস্টাররা যেরকম, মানে বিদেশি না, দেশি মাস্টার দিদিমণিরা যেমন এসে বসে সকালবেলায় চা নিয়ে সেটা ছাত্রছাত্রীকে আমি অ ক খ শিখাবো। শিখাবো, ও ঠিক শেখবার জন্য রেডি হয়ে। সাইড 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 অনেক ওইভাবে না, প্লিজ সাইড হ্যাঁ 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 মিঠাই সাইড প্লিজ চলে গেছে। তো খাতা পেন নিয়ে আমি এখন অকাফা লিখতে বসেছি। একদমই তোমরা বুঝতেই পারছো, মজা হচ্ছে এটা। আজকে আমাদের বাড়িতে একটা বিশাল আয়োজনের ব্যবস্থা করা হবে, মানে ভোজের আয়োজন। কারণ কি, কালকে আমার মামা শ্বশুর বাড়ি থেকে, মানে মায়ের বাপের বাড়ি থেকে সমস্ত মামি মামা মাসিরা সবাই আসছে। তো কালকে একটা আমাদের বাড়িতে বিরাট বড় মানে আয়োজন, বিরাট বড় একটা ভুড়ি ভোজের আয়োজন করা হয়েছে, মানে আনন্দ করা হবে সবাই মিলে আর কি। আর তোমরা তো সবাই জানো যে রিসেন্টলি আমার দিদি শাশুড়ি মারা গেলেন। তো তারপরে আমাদের মধ্যে নিয়ম আছে, নিজেদের আত্মীয়দের মধ্যে আমি ওটা পরে তুলবো। মানে একদিন খেতে হয়, এক মাসের মধ্যে। এক মাসের মধ্যে খেতে হয়। হ্যাঁ তুমি বলো বলো, তুমি বলো না। বল খেতে দিবি, বল। তারপরে খেতে হয়, তো তার জন্য মা বলেছে, মা তো বড় দিদি, তো মা বলছে আমার মধ্যে তোমরা সবাই এসে খাবে। তো মামা মামি ছোট মামা সবাই ভাই সবাই আসবে। আর তোমাদের সঙ্গে এই ফাঁকে পরিচয় করিয়ে দেবো যে আমার মামা শ্বশুর বাড়িতে কে কে আছে। দেখো যাওয়া তো হচ্ছে 2-3 বার, কিন্তু দেখানো হয়নি। কারণ কি, তখন সবাই সবাই ব্লগ শুরু করেছে, মানে কে কিরকম ভাবে নেবে। আর সেকেন্ড বার গেলাম শোকের সময়তে, শোকের মুহূর্তে, সেই মুহূর্তে তো যাওয়া যায়, তোলা যায় না। তো এবার অন্য হইতে আসছে, এখন ইচ্ছা মানে আশা করি এবার তোমাদের সঙ্গে সবাইকে পরিচয় করে দিতে পারবো। আর তোমাদেরকে দেখানো হয়ে যাবে। তোমরা তো একদিন আমার মামা বাড়ি দেখেছো, আমার হাজবেন্ডের মামা বাড়ি কখনো কাউকে দেখোনি, এবার দেখে নেবে। তো যাই হোক, তো যেহেতু মামারা কালকে আসবে আর মা সকাল থেকে রান্না শুরু করবে, যেহেতু অনেকগুলো পদ হবে, কি কি হবে একটু বলে দিই আজকে। বলো। ইচ্ছা যাতে আছে সেগুলো বলছি, এবার জানি না কতটা কি হ্যাঁ, করা করতে হবে। পারবো, সেটা। হ্যাঁ, তো প্রথমে থাকবে ঘি, কাঁচা লঙ্কা, শুক্তো। তারপরে থাকবে শাক, বেতো শাক, যেটা মা খুব ভালো বানায় আর মাসিরা এখনো খায়নি, বেতো শাক। তারপর থাকবে হচ্ছে মুগ ডাল, সবজি ভেজ মুগ ডাল যেটা বলে, নবরত্ন ডাল, ওই গাজর ফুলকপি নানা রকম দিয়ে মূলত ফুলকপি। হ্যাঁ, চিপস থাকবে, কড়াইশুঁটি, হ্যাঁ চিপস থাকবে। তারপরে রুই মাছের পাকা বড় রুই মাছের ঝোল বা ঝাল যাই করা হবে একটা। তারপরে থাকবে চিকেন, মাটন করা হতো, বাট মাটন অনেকে খাচ্ছে না, যেমন আমি তো খাই না। আর মাটন ধুতে গেলে আমার মনে হয়, চিকেনও অবভিয়াসলি, বাট মাটনটা একটু কেয়ারফুল ধুতে হয়, অনেক সময় রোম টোম থাকে। আমি তো খাই না, আর ওই স্মেলটা আমার কাছে একটা মানে কি বলবো, আমার একটা মানে অস্থিরতার কাজ করে, আমার একটা মানে ভীষণ কষ্টের একটা সময় ওই মাটন ধোয়া। তো এই শীতের মধ্যে মা ধুয়ে সেটা হয় না, যখন এই সময় মটন হয় মা ধুয়ে নেয় বা চোখটা ধুয়ে নেয়, তো তখন এই মটন তো মা ধুতে পারবে না। আর মার চোখের সমস্যা, যেহেতু ওই রোম টোম গুলো দেখতে পাবে না, তো আমাকে দিতে হবে। এটা ঘেন্না ঘেন্না ব্যাপার, সারাদিন আমার একটা অস্বস্তি কাজ করে। তো আরো 2-3 জন আছে যারা মাটন খাই না আমার মতো, তো মাটনের জন্য ক্যান্সেল করে চিকেন। তো মাছ আর চিকেন করা হবে, তারপরে হবে চাটনি, পাঁপড় ভাজা, তারপরে মিষ্টি সন্দেশ, এইগুলো। তো এই এতগুলো মেনু করতে গেলে সেই বাজারটাও করতে হবে। এবার কালকে আজমোলা শেষ পাতে ঘড়িয়াল দেবে, শেষ পাতে ঘড়িয়াল বলে তো শেষ পাতে না 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 নাচের কি আছে, নাচ নেই শেষ পাতে। আমি একটা কথা বলি, এর কিন্তু এই যে নাচটা যে করছে, এটা কিন্তু অন ক্যামেরা না, এটা অফ ক্যামেরাটা বেশি হয়। তোমরা কেউ কিছু মাইন্ড করো না, মেনে নিও, কারণ এটা নাচটা আমার এটা হচ্ছে বেসিক ইনস্টিংক্ট। হ্যাঁ, নাচ বেসিক ইনস্টিংক্ট। আর এই বেসিক ইনস্টিংক্টের কারণে একে যদি বদ্ধ পাগল বলে কেউ ধারণা করে, তার দায় কিন্তু আমরা নিতে পারবো না, সেটা তার প্রবলেম। আর একটা কথা বলি, এই পোড়া দেশে লোকটা ঠিক মানে হ্যাঁ, রেকগনিশন পেল না। হ্যাঁ হ্যাঁ, জটায়ুর ভাষায় বলতে হয় যে এই যে কলা, এই যে কৃত্তি, এই পোড়া দেশে ভদ্রলোক রেকগনিশন পেলেন না, এমনকি বিয়ের দিক থেকেও। হাইলি সাসপিশাস। হ্যাঁ, হাইলি সাসপিশাস, ব্যাপারটা হাইলি সাসপিশাস। যাই হোক, ওইভাবে দাঁড়িয়ে ক্রমাগত নিচে যাবে, কন্টিনিউ, এরকম ট্যালেন্ট কলেজে আছে, কিন্তু পোড়া দেশের ব্যাপারটা মান পেল না। যেহেতু কালকে সকাল থেকে মা রান্না বান্না করবে, আমি আগেই বললাম, তো এবার কালকে সকালে তো এতগুলো বাজার করে এনে গুছিয়ে ধুয়ে কালকে রান্না করা সম্ভব না। আর লোকও কালকে অনেকজন আসছে, অনেক লোক হচ্ছে। তো তার জন্য আমরা ডিসাইড করেছি আজকে লিস্ট করে সমস্ত 3 জনে মিলে বেরোবো,
বাজার করতে নাচছে কর্মকথনে যে আছে তাই আমি হাসছি। তো তিনজনে মিলে বাজার করব, বাজার করে শীতে সমস্ত নাচটা বেড়ে গেছে। হ্যাঁ আজকে তো গরমে মানুষ নাচে আর শীতে নাচে। ওই কথাই বলতে দিচ্ছে না, শীতে জবু তবু হয় না, নাচটা একটা- তোমাকে তো মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে। দাঁড়াতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না। তো যাই হোক, তার জন্য আমরা ভেবেছি যে সমস্ত লিস্ট করে এত যখন কিছু হবে, ও চাটনিটার কথা বলেছি, চাটনি 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 পাবো। হবে। তো এক সমস্ত বাজার টাজার করে আনবো গুছিয়ে, যাতে কালকে রান্না করতে সুবিধা হয়। সকাল রসগোল্লা, সকালেই সন্দেশ? রান্না স্টার্ট। হ্যাঁ হ্যাঁ বলেছি। তার জন্য আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি, আমাদের বড় ঘড়িয়াল, ছোট ঘড়িয়াল আর মিসেস ঘড়িয়াল যাচ্ছি বাজার করতে। তাই না, বাজারের কি হাল হবে, ঘড়িয়াল দেখে চলো না পালায়। আচ্ছা পটেটো পটেটো কেজি। মা ঠিক এই করে চুপচাপ বসো ওখানটায়, মা বলো তো। টমেটো আছে তো পটেটো পটেটো আলু, টমেটো না। আলু, হ্যাঁ আলু আনতে হবে ভাবছে টমেটো, পটেটোর জায়গায় টমেটো ভেবে নিচ্ছে। পটেটোর জায়গায় টমেটো। মা ভাবছে আলু, মা ভাবছে টমেটো। আর চল কালকে মানে আমাদের কেউ ফানি, বুঝতে পারছো তো, মানে এইভাবেই চলবে আর কি। সারাদিন বাজারে যাবো, তত বাকি আছে। তার কালকে হবে আসল উৎসব। না, বাজার- আমার ননদরাও আসবে, এরা বলতে ভুলে গেছি, দিদিরাও আসবে। এক সেকেন্ড বাজারে গিয়ে যেন জাতমালা কাণ্ড হবে। এই যে বাজারে গিয়ে যাত্রা কাণ্ডের জন্য এই যে যাচ্ছে। আচ্ছা, বলো আলু ক কিলো? 7.5। 7.5 কিলো আলু। 2 কেজি আমি দাঁড়িয়ে যা না নাচতে পারি, বসে তার থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। লিস্টের প্রয়োজন নাই, তাও বলো ভুলে গেলে মুশকিল। লিস্টের প্রয়োজন না, না, বলো বলো ভুলে গেলে তখন মুশকিল না। আর পেঁয়াজ, পেঁয়াজ আছে, পেঁয়াজ আদা। পেঁয়াজ একটু পেঁয়াজ লাগবে আদা। কেজি 5 পেঁয়াজ। কেন সবাইকে কি বেরেস্তা ভাজা খাওয়া নাকি, যে 5 কিলো পেঁয়াজ? পেঁয়াজই হবে না, লাস্টে ভাজা হচ্ছে না, বেগুনির জায়গায় পেঁয়াজই হচ্ছে। ইয়ার্কি মার্কি পরে বেলা মানে বেলা হচ্ছে পেঁয়াজ কতটুকু? আচ্ছা লিস্টগুলো করে নি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। Actually, মিষ্টি অনেক আমাদের তো বাড়িতে আমি আর 2 ঘড়িয়াল মিলে যাচ্ছি বাজারে, বাজার করতে। আর মা এখানে বাড়ি থাকছে। আর এই জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো মশলা রান্নার কালকে লাগবে, আমাদের এই মাসের মশলা যেগুলো, সেগুলো সব ধুয়ে রাখা হয়েছিল, শুকানো হয়ে গেছে। এখন সেগুলো মা মশলা করবে। তো বাড়িতে থেকে মায়ের কাজগুলো করবে, ততক্ষণ আমরা বাজারটা সেরে আসি। আর বাজার থেকে ফিরে এসে অনেক কাজ আছে, সেগুলো গুছিয়ে রাখতে হবে। মানে কাঁসার বাসন টাসন, সেগুলো মাছ অনেক দিন পরে, মানুষ তো তাই করে, তাই না? আর রোজকার তো কেউ কাঁসার বাসন আমাদের খায় না, লোকজন আসলে তখনই নামানো হয়। তো দেখো আমি কাঁসার, আমার বিয়ে যে কাঁসার বাসনের সেটটা সে নামিয়েছি, ওই যে রেখেছি, এসে মাজবো। এ দেখো এইগুলো সব আমার বাবা দিয়েছিল বিয়ের সময়তে। তো 4টে বাটি, 4টে থালা সব দিতে হয়, সেগুলো সবাই দুটো দুটোও দেয়। তো আমাকে 4টে করে দিয়েছিল আর কি। 4টে বাটি, 4টে থালা, 2টো গ্লাস এরকম দিয়েছিল। তো চলো যাওয়া যাক, এসে এগুলো পরে আবার ভালো করে রোগড়ে মাজতে হবে। আর কটা আনলিমিটা কি দেখিস তো, আর কটা কাঁচকলা নিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চল চল চল। সকাল সকাল 2 ঘড়িয়ালকে সঙ্গে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বাজারে। এই ঘড়িয়াল আর এই যে, চলো। আর এখন অনেকটাই সকাল, এখন কটা বাজে? 9টা বাজে না, 9:30 মতো বাজে। চলো যাই। না, না, কতগুলো করে হচ্ছে? হ্যাঁ, দিয়ে দিই। কাকু কাকু দামটা কি বেশি টাকা নেবে? হ্যাঁ, মাথাটা 2 ফালি করে দেবেন, ঠিক আছে? লেজাটা বড় রাখেন কাকু। না না ও
নিলে মাছ সেটা বলো। আমরা 3 কিলো মাছ নিয়েছি, কারণ লোক তো অনেক, 3 কিলো মাছ তো লাগবেই। তো আমরা তো মাছটা আগে কিনলাম, কিনে আমি একটু দূরে সরে দাঁড়িয়ে আছি। আর ছোট ঘড়িয়াল ওখানে চিকেন কিনছে, আর চিকেনের দোকানের পাশে একটা মটনের দোকান, যেটা আমার দেখলে ভয় লাগে, ওই যে ঝুলিয়ে রাখে তো মেরে, তো ওটা আমি দেখতে পারি দেখে আমি একটু আগিয়ে চলে এসেছি। এখন আমরা ডাব খাবো একটু হাঁটতে হাঁটতে। সকালবেলা আমরা শুধু চা খেয়ে বেরিয়েছি, তো ঘড়িয়াল আসুক, 2টো ডাব কেনা হচ্ছে, আমি একটা খাবো আর ঘড়িয়াল একটা খাবে। তো এই হচ্ছে ব্যাপার, এখন মিলি ডাব খাওয়া হবে, ততক্ষণ ঘড়িয়াল আসতে থাকে মাংসটা নিয়ে, মানে ও দাঁড়িয়ে কিনছে আর কি, আর আমরা খাবো। ঘড়ি এখন খাবে না, তো গোলটা প্যাক করে নিয়ে যাচ্ছি বাড়িতে, আর আমি আরও খাচ্ছি। সেই আমরা জানি যদিও কোল্ড ড্রিঙ্কসের থেকে এটা অনেক বেশি বেটার, কিন্তু মানুষ তো কোল্ড ড্রিঙ্কসই খাবে। আমি হাফটা খেয়ে নিয়েছি, এটা ওর, আমায় না দিয়ে খাচ্ছি। এই ধরো ধরো। ভালো না এগুলো, ভালো না, বাজে বাজে। তো মোটামুটি বাজার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সবজি, তারপরে কয়েকটা বিস্কিট নিলাম, আরও অনেক কিছু নিয়েছি। সব তো একবার দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। তো মাছ, মাংস, সবজি যা যা লাগে এই সমস্ত নেওয়ার পরে, যেহেতু আমরা সকালে চলে এসেছি, আজকে আমি সকালে বাড়িতে ব্রেকফাস্ট তৈরি করতে পারিনি, তাই এখান থেকে আমার হাজব্যান্ড শিবানী সুইটস, আমাদের সোদপুরে খুব নাম করা একটা মিষ্টির দোকান, সেখান থেকে গরম গরম কচুরি নেওয়া হলো, যেটা বাড়ি গিয়ে সবাই মিলে খাওয়া হবে। তো বন্ধুরা, বাজার থেকে ফিরে এসে আমরা আর বেশি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ অনেকগুলো কাজ ছিল। মাছ মাংস সব ধুয়ে গুছিয়ে রাখলাম ফ্রিজে, সবজি ছিল সেগুলো সমস্ত গুছিয়ে বার করে ভালো করে ধুয়ে রাখলাম। আর হ্যাঁ, এখন সন্ধেবেলা, এখন মাসি মানে আমাদের বেলু মাসি, ছোটো মাসির আগের জন, সেটাকে বোধহয় যত সম্ভব মাসি বলে, আর আমার ননদ মানে দিদি চলে এসছে বাড়িতে। তো এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আর যেহেতু কালকেই সমস্ত রান্নাবান্না হবে, তো আজকে আমি শুধু চাটনিটা একটু গুছিয়ে রাখবো। আর মা এখানে রাত্রে রান্না করছে, আর আমি চাটনির জন্য টমেটো কাটছি, যে চাটনিটা আজকে করে রাখবো, তাহলে কালকে খাওয়া যাবে, ভালো হবে টেস্ট, আরও কোনো অসুবিধা নেই, কারণ একদিনে তো সব করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো সেই পর্যায়ে আমি এখন টমেটো কাটতে বসেছি। আর বাড়িতে দেখো সবাই কে কী করছে, মাসি বসে আছে মার সাথে, ওদিকে দিদি এসছে, দিদি কথা বলছে, পান্ত জীবন এসছে বড় পিসির সঙ্গে দেখা করতে। ক্যামেরা তুলবো না, এই যে টিং টিং রে বেচারি, হ্যাঁ 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 মোজা পরাচ্ছি তার ফলে। খুব চাপ যাচ্ছে মাসি, সত্যি খুব চাপ। হ্যাঁ দেখি আজকে তারাপীঠের ব্যবস্থাটা করো আগে, তারপর তুমিও যাবা। দুপুরবেলা বাজার করে আসার পরে আমরা আর কোনো ভিডিও করিনি, ঠিক আছে। আর এই মুহূর্তে কে কি করছে আমি বলছি না, এই মুহূর্তে ওদেরকে দেখাবো একটা স্পেশাল মানুষ, যেটা হয়তো চলে এসছে। এই যে সকলের নয়নের মণি আমার ননদ চলে এসছে, আর সঙ্গে এসছে আরেকজন মানুষ, আমার ছোট মাসি, মানে আমার হাজবেন্ডের মাসি। এই যে মাসি শাশুড়ি, মানে আমার মাসি শাশুড়ি আর কি, এখন টিভি দেখছে, তো ওদেরকে পরে দেখাচ্ছি। তো কি হচ্ছে ব্যাপারটা, আমরা বাড়ির কাজ সারতে সারতে আমার আর কথা বলা হয়ে ওঠেনি। এখন সন্ধ্যাবেলায়, তাও কি এখন রাত 8টা বাজে, দিদির আসছে বিকেল 5:30। তো মনে হলো কি এটা করছি না মানে এই হয়, বলো দিদি, তখন থেকে শুরু করলে কিন্তু অনেকক্ষণ কথা বলা হতো, মনে মানে পুরো ভুলেই গেছি যেমন তো শ্যুট করা দরকার, নিজেদের মানুষ কাছে পেলে এটাই আমার হয়, তখন আমার শ্যুট করার কথা মনে থাকে না, অনেকক্ষণ পরে মনে পড়েছে, তাই এখন আমরা শেয়ার করছি। দিদি আর মাসি আজকে চলে এসছে, আর কালকে বাদ বাকি সবাই আসবে, হ্যাঁ মামা মামি সবাই, ভাই আরো মাসি সবাই আসবে, আর পান্তদীপনও সঙ্গে আছে, কারণ বড় পিসি আছে, পান্তদীপন থাকবেই। তোমার কি হয় এটা, বলো 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 বলো,
পান্তাদিপানো এসছে, কারণ বড় পিসি আসলে পান্তাদিপানো চলে আসে আমাদের বাড়িতে। এখন ডিনারের সময় সবাই রাতে খাওয়া দাওয়া করতে বসেছে। আর এই যে আমাদের মাসি, মাসির নাম হচ্ছে বেলু মাসি, সবাই মাসিকে বেলু মাসিই বলে, আমার হাজব্যান্ডের মাসি, আর আমারও মাসি। তো যাই হোক, এই রাত্রে খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে।